এখানে এখানে যারা শিক্ষিতরা তাদেরকে বলেছেন শিক্ষিতরা ভাজবে চপ, চোরেরা হবে নেতা, চাকরি চাইলে ধরিয়ে দেবে ১,৫০০ টাকার ভাতা। নিশ্চয়ই এখানে জঙ্গলের রাজ্যে বাস করছে জনগণ। এখানে ব্রিটেনিয়া কোম্পানি না ৬,৭৭৬টা কোম্পানি আজকে ১৪ বছর থেকে এখান থেকে চলে গেছে। বেহালা পূর্বে সাধারণ বাসিন্দা হিসেবে আমরা খুব একটা ভালো নেই, খুব একটা ভালো নয়। আর কেমন আছি? এই সরকারে কোনো মানুষ কি ভালো আছে যে তুমি পার্টিকুলার আমাকে এক্সট্রাভাবে জিজ্ঞেস করছো? সামগ্রিকভাবে বেহালা পূর্ব সহ গোটা পশ্চিমবাংলার কমন ম্যান যাদেরকে আমরা বলি, কিছু বড় লোক, কিছু সিন্ডিকেটের মোটা সোনার চেনওয়ালা লোক, তাদের কথা বাদ দাও, কিন্তু আমজনতা কেউ ভালো কেমন নেই। আছি? সবাই যেরকম দুর্ভোগে আছে আমিও সেরকমই আছি, ভালো বলবো না। দেখো, আমাদের মতো ইয়ং জেনারেশনের কাছে যেটা সবচেয়ে বেশি জরুরি কর্মসংস্থান। কর্মসংস্থানের অবস্থা খুবই খারাপ। আমরা সংসার কীভাবে চালাবো আমরা জানি না, কোনো কাজ বাজ নেই। তো আমরা কীভাবে ভালো থাকবো যদি আমার সংসার না চলে, আমি যদি কোনো কাজ করে খেতে পারি, আমার পকেটে যদি টাকা না থাকে? একটা মানুষ টাকা ছাড়া কীভাবে ভালো থাকতে পারে? বিভিন্ন কারণে ভালো বলবো না, সব দিক দিয়েই, রাস্তাঘাট, স্বাস্থ্য, তারপর গুন্ডামি মস্তানি, সব রকমেই খুবই ভালো আছি। উনি নিজের উন্নয়ন করেছেন, সাধারণ মানুষের কী উন্নয়ন করেছে সেটা আমরা দেখতে পাচ্ছি না, আমরা সাধারণ মানুষেও তা উপলব্ধি করতে পারছি না। উনি নিজের উন্নয়ন করেছেন, নিজের পরিবারের উন্নয়ন করে পাচ্ছি না। আমাদের এই মামাটির মানুষের সরকার যে ইনি বলেছিলেন, আজকে দেখা যাচ্ছে যে শিক্ষিতরা যারা চাকরি বাকরি পাচ্ছে না, চাকরির দাবি করলেই তাদের হাতে ভাতা ধরিয়ে দেওয়া হচ্ছে। আমরা কি করে বুঝবো বলুন যে কোনটা ভালো মা মাটি মানুষের সরকার? যিনি বলেছিলেন যে এলে মা মাটি মানুষের সরকার এলে ডবল ডবল চাকরি, ডবল ডবল স্বাস্থ্য, সেটুকুনি আমরা কিছু খুঁজে পাচ্ছি না বলে আমি বেহালা পূর্ব বাসিন্দা হিসেবে খুব একটা ভালো মনে করছি না। নিশ্চয়ই উনি সঠিকই বলেছেন, এগিয়ে বাংলা। সেই ক্ষেত্রে দেখা যায় যে আজকের এত বেকারত্ব বেড়েছে, যার ফলে আমাদের এই পশ্চিমবঙ্গে থেকে মানুষ আজকে ভিন্ন রাজ্যে, পার্শ্ববর্তী রাজ্য যেমন উড়িষ্যা বলুন, ঝাড়খণ্ড বলুন, আসাম বলুন, এইসব রাজ্যে তারা চাকরি করতে যাচ্ছে। ওই জন্য এগিয়ে বাংলা বলতে সন্ত্রাসের দিক দিয়ে, সিন্ডিকেটের দিক দিয়ে, চুরি চামারি, কয়লা মাফিয়া, এইসব দিক দিয়ে এগিয়ে বাংলা। স্বাস্থ্যের কোনো ব্যবস্থা নেই, স্বাস্থ্যের অবস্থা খুবই খারাপ। আপনি বিদ্যাসাগরে যে কোনো একটা রুগী নিয়ে যান, আপনাকে রেফার করে দেবে পিজি অথবা বাঙ্গুর। তারপরে শিক্ষার দিক দিয়ে বলুন, আজকে 26,000 লোক যে বাদ গেল, কার জন্য বাদ গেল? আজকে মমতার জন্য। আজকে 2-3 মাসে প্রায় 2 কোটি 3 কোটি টাকা কপিল সিব্বলকে বিল দিল, আমাদের ট্যাক্সের টাকা, আমাদের জনগণের টাকা ট্যাক্সের দিল। এখানে প্রশাসন বলে কিছু নেই, খুব খারাপ ভয়ানক অবস্থা। হ্যাঁ, এগিয়ে তো আছে, এগিয়ে নারী নিরাপত্তা একদম ফেল, তাতে এগিয়ে আছে। তোলাবাজিতে এগিয়ে আছে, কাটমানিতে এগিয়ে আছে, গরু চুরিতে এগিয়ে আছে, কয়লা চুরিতে এগিয়ে আছে, বালি চুরিতে এগিয়ে আছে, শিল্প তাড়াতে এগিয়ে আছে, এইসবে এগিয়ে আছে। এটা পুরো বাজে কথা। মা মাটি মানুষের মালিক, উনি নিজে এবং নিজের পরিবার ছাড়া কিছুই ভাবে না। কারণ আমরা জনগণ হিসাবে বলছি, ওনার পোর্ট ট্রাস্টে যে 37খানা প্লট আছে, তার মধ্যে 35টা পোর্ট ট্রাস্টেরই প্লট। হ্যাঁ, উনি মানুষের দোকানপাট বিভিন্ন কাউন্সিলর দিয়ে লুটপাট করে নিয়ে যাচ্ছে। আর এখানে শিল্প বলতে কিছু নেই, সব বেকারত্ব। এই কন্যাশ্রী, এই রূপশ্রী বা ভাতাশ্রী দিয়ে দিয়ে জনগণের ভোট কেনা, কিন্তু বাড়িতে লক্ষ্মী আসবে না। লক্ষ্মীশ্রী দিচ্ছেন কিন্তু লক্ষ্মী আসবে না। জনগণকে বুঝতে হবে এই তাদের শেষ সুযোগ। 2026-এ পরিবর্তন করতে হবে এবং নতুন সরকার এবং দিল্লির সরকারের সাথে বিজেপি সরকারকে আনতে হবে। কারণ দেখুন, আমাদের বেহালাবাসী, মানে আমি যেহেতু বেহালা পূর্বের বাসিন্দা, আমরা বেহালাবাসী হিসেবে জানতাম তারাতলার পরে আমাদের তারাতলার মানেই আমাদের পরিচিত ছিল একটা ছোট একটা শিল্প হাব। সেই শিল্প হাব থেকে এখন সমস্ত কোম্পানি এখান থেকে উঠে চলে গেছে। আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে সিঙ্গুর থেকে শুরু করে, আপনি তারাতলার সম্পর্কে জিজ্ঞাসা করছেন, তারাতলায় আমরা জন্ম থেকে যেখানে আমরা দেখে আসছি, একটা আপনারা নিশ্চয়ই জানেন যে ব্রিটানিয়ার মতো এত বড় একটা ফ্যাক্টরি, যেখানে 7-8 হাজার লোকের কর্মসংস্থান ছিল, সেই শিল্প পর্যন্ত এই দুর্নীতিবাজের, তোলাবাজের আর আপনার কাটমানির জন্য সেখান থেকে সেই শিল্প চলে যেতে এই সরকার বাধ্য করেছে। যার ফলে এই শিল্পের সঙ্গে যুক্ত কত হাজার যে কর্মচারী এবং তাদের যারা পরিবার, তারা যে কী দুর্দশায় আছেন, আপনারা সেটা আমাদের এই বেহালাবাসীর কাছ থেকে শুনলেই জানতে পারবেন। সেটা ওনাকেই জিজ্ঞেস করুন না, উনি তো এত শিল্প গড়েছেন, তাই শিল্পটা কেন উঠে গেল, কেন চলে গেল? এত পুরনো একটা শিল্প কেন চলে গেল, এটা ওনাকে জিজ্ঞেস করুন। উনি তো উন্নয়ন করেছেন, প্রচুর উন্নয়ন করেছেন, চলে গেল কেন? পুরনো কোম্পানিগুলো চলে যাচ্ছে কেন? সব বন্ধ কেন? দেশ এগিয়ে যাচ্ছে,
পশ্চিমবাংলা পিছিয়ে যাচ্ছে। পশ্চিমবাংলা আমরা আজকের এই 15 বছরে আমরা 50 বছর পিছিয়ে গেছি। মানুষের কাজ নেই, কর্মহীন হয়ে পড়েছে। সামান্য দেখুন না, এখান থেকে তারাতলা একটা ব্রিটানিয়া কোম্পানি ছিল, সেইখানে 3000 মানুষ কাজ করতেন। তারা আর সেই ব্রিটানিয়া কোম্পানি এই সিন্ডিকেট রাজত্বের কারণে, এই দালাল রাজের কারণে এইখান থেকে অন্য রাজ্যে ভিন রাজ্যে পাড়ি দিয়েছেন। হাজার হাজার কলকারখানা এখানে বন্ধ হয়ে পড়ে গেছে। এইখানে দিদি কি করেছেন? 10,000 স্কুল বন্ধ হয়েছে, 20,000 মদের লাইসেন্স দিয়েছেন। এরপরে বেহালাবাসী ভালো আছে, পশ্চিমবঙ্গের মানুষ ভালো আছে? আপনারা যদি জোকা বাইপাস যদি একটু যান, রাস্তাঘাট উনি উন্নত করেছেন, ওই তাপ্পি মেরে রাস্তাঘাটে উন্নতি উনি সাধন করেছেন। উন্নয়নের যে গল্পগুলোর মানুষ বা নেতারা প্রচার করে, ওইগুলো যত কম প্রচার হয় তাতে সাধারণ মানুষের মঙ্গল। কারণ সাধারণ মানুষ খুব ভালো করেই জানে একটু বেশি বৃষ্টি মানেই বেহালায় জল জমবে। যখন যদি পৌষ মাসেও বৃষ্টি হয় তাতেও জল জমবে, কারণ বৃষ্টির পরিমাণটা জাস্ট একটু বেশি হতে পারে। এসব উন্নয়ন হচ্ছে লোক দেখানো, এগুলো কি বলবো, আর্টিফিশিয়াল উন্নয়ন, প্রকৃত উন্নয়ন নয়। প্রকৃত উন্নয়ন করতে গেলে প্রথমে সংস্কার করতে হবে খাল। হ্যাঁ, সে খালের দুপাশে লোক বসিয়ে রেখেছেন ওনার জমানায়। উনি একটা জায়গাতেই উন্নয়ন করেছেন। উনি ভেবে দেখেছেন অনুপ্রবেশ হচ্ছে একমাত্র হাতিয়ার যা দিয়ে উনি এগুতে পারবেন। সেই অনুপ্রবেশকারীদের তো কোথাও থাকার জায়গা দিতে হবে, খালের পাশে বসিয়ে দিয়েছেন। এক্স্যাক্ট এটাই বলতে চাচ্ছিলাম, যদি কাজ করে থাকে, আপনি জুন মাসের মিডিল থেকে বর্ষা শুরু হয়, মোটামুটি 3 মাস যে বর্ষা থাকে, 3 মাস বেলা থেকে জল নামে না, প্রত্যেকটা ঘরে ঘরে জল ঢোকে। একটা রাস্তাকে আপনি গিয়ে দেখুন, আমি আপনাকে রাস্তা ধরে ধরে বলে দিচ্ছি, আপনি মতিলাল গুপ্ত রোডটাকে দেখুন, একটা রাস্তাকে 4বার 5বার, 115 নম্বর ওয়ার্ডে একটা রাস্তাকে 5বার 6বার কাটছে। এই তো কাজ, কোথায় কাজ করছে? একটা রাস্তাকে, একটা ভালো রাস্তাকে বারবার কাটছে, তাকে আরও খারাপ করছে, মানুষকে হয়রানি করছে। আর পুরো বর্ষাকালটা মানুষের ঘরে জল ঢুকে থাকে, প্রত্যেকটা বর্ষায় মানুষ এখানে আতঙ্কে থাকে। বেহালা রেকর্ড করেছে জলে আজ পর্যন্ত। বামফ্রন্ট সরকারও আমি দেখলাম, আর 15 বছর তৃণমূলের সরকার দেখলাম, কোনো সরকার এসে আমাদের বেহালার জল জমা যেটা, এই সমস্যার সমাধান করতে পারেনি। স্বাস্থ্য বলে যেটা উনি বলেন, হ্যাঁ, হসপিটালগুলো আগের থেকে একটু পরিষ্কার হয়েছে, রং টং হয়েছে, নীল সাদাটা হয়েছে, ফ্লোরগুলো ভালো হয়েছে, আর কিছু সিভিক পুলিশের মতো সিকিউরিটি বেড়ে গেছে, চিকিৎসা হয় না। আমি নিজে ব্যক্তিগতভাবে চাইলে ওনাকে দুটো তথ্য দিতে পারি। একটা গরিব মানুষ দাঁত দেখাতে নিয়ে গেছিলাম সোমনাথ পল্লীতে, তাকে যদি 3বার কখনো ব্লাড টেস্ট, কখনো এক্সরে করার জন্য 3বার যেতে হয়, সেই গরিব মানুষটা 400 টাকা করে প্রতিদিন তার রোজ আছে। তো 3 দিন যাওয়া মানে 1200 টাকা তার চলে গেল। সে তো ইনডাইরেক্ট হয়তো ওই টাকা দিয়ে সে একটা প্রাইভেট প্র্যাকটিশনারের কাছ থেকে চিকিৎসা করে নেবে। আর পিজিটা আমার খুব দুঃখ লাগে, কারণ একটু খবরাখবর আমি রাখি, আপনারা কান পাতলেই শুনতে পাবেন পিজিতে একটা ভালো অঙ্কের টাকা ঘুষ না দিলে বা দালাল শ্রেণীর লোকের হাতে তুলে না দিলে কোনো অ্যাডমিশন হয় না। এবং আগে জানতাম, যখন 12-13 সালে জানতাম এটা অ্যারাউন্ড 10,000, কিন্তু এখন কানে আসে এটা 30,000 to 40,000 রুপিস না দিলে আপনি পিজিতে কোনো ক্রিটিক্যাল পেশেন্টকে অ্যাডমিশন করাতে পারবেন না। এটা যদি তাই হয়, তাহলে ওনার ভাইপোকে আমেরিকায় চোখে চিকিৎসা করতে কেন যেতে হচ্ছে? ওনার ভাইপোর আছে স্বাস্থ্যসাথী কার্ড, কোনো হাসপাতালে অ্যাকসেপ্ট করছে এই কার্ডটাকে, আর হাসপাতাল ওই বাইরে থেকে একটু রং করে দিচ্ছে, নীল সাদা রং করে দিচ্ছে, এটাই ডেভেলপমেন্ট। ডাক্তার আছে পর্যাপ্ত কর্মী আছে, এগুলো দেখতে হবে। ডাক্তার ভালোভাবে দেখতে চায় না। আমার কিছুদিন আগে আমি বলছি, আমাকে পণ্যশ্রী থানায় নিয়ে গিয়ে সারাদিন হ্যারাসমেন্ট করেছিল। পণ্যশ্রী থানায় আমাকে লিখিত দিয়ে বেরোতে হয়েছে। আমার দিদার কোমরে চোট হয়েছিল, আমি গিয়ে একটা বেডের কথা বলেছিলাম, প্রচুর বেড আছে, ডাক্তার বলছে বেড দেবেন, এখান থেকে নিয়ে চলে যান। আমি রিকোয়েস্ট করেছিলাম যে অন্তত একটা বেড আমাকে আজকে দিনের মতো দিন, আমি ওনাকে ঘরে রাখলে রিস্ক হয়ে যাবে, আমি একটা কোনো হাসপাতালে একটা বেড জোগাড় করার পর আমি ওনাকে এখান থেকে নিয়ে যাব। এইটুকুনি বলার জন্য। এটা হয়ে গেছে প্রায়, এটা 2000 বলছি আপনাকে 2019-20 দিকে হবে, ঠিক আছে? পরিবর্তনের পক্ষে, কারণ আমাদের কর্মসংস্থান চাই, আমাদের সুস্বাস্থ্য ব্যবস্থা চাই, আমাদের ভালো শিক্ষা ব্যবস্থা চাই। বলবো পরিবর্তন করুন। সবসময় শ্মশানের পর আর কি আছে দাদা? শ্মশানের পর তো আর কিছু জায়গা নেই, শ্মশান তো হয়ে গেছে, তারপর আর কোথায় যাবে মানুষ? তো এটা পরিবর্তন করুন।